কুসুম কুসুম পানি মধ্যে গরু দিলাম এটা তো নোনা ইলিশ মাছ এগুলো না হ্যাঁ এই করে ইলিশ মাছ পিস করে মানে ওই কিটারে নোনা না হ্যাঁ নোনা ইলিশ মাছই করে লবণ দেওয়া লবণ দেওয়া লবণ দিয়ে শুকাই শুকায় নাকি আর কেটা জানি কে জানে শুকির মতো পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখা লাগবে এটি হ্যাঁ আর নাইলে লবণটা যাইবে না অনেক লবণ কত প্রলম লগা দাদা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজ আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আমাদের রেসিপি হচ্ছে নোনা ইলিশ লবণ দেওয়া ইলিশ বুনা করবে আর মূলা ভাজি করবে তাও শুটকি চিংড়ি দিয়ে শুটকি চিংড়ি দি তার কারণ মূলা অনেকদিন হয়েছে ফ্রিজে ছিল ওই জন্য একটু কালো হয়ে গেছে কালো হয়ে যায় না সোলার জন্য কেমন হ্যাঁ আমরা খাবার সময় করতে পারি নাই ফ্রিজে ছিল ওই জন্য একটু কালারটা কালসা হয়ে গেছে এই দেখছেন কত সুন্দর তো চামড়া হালা দিছে এই জন্য তাই আজকে আমাদের নোনা ইলিশ মাছ ভুনা আর মূলা কুচি কুচি করে ভাজি করবে তাই আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে আশা করি তাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর যারা আমাদের পুরাতন বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ যারা আসবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে অতি দ্রুত আমাদের ভিডিও পৌঁছে যায় তাই শুরু করলাম আজকের রান্না বান্নার কাজ আমি তো ভিডিও করি সামনে যিনি ইনি কাজকর্ম শুরু করছে কাটাকুটা তা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা একদম গুছিয়ে করি না একটু আর কি এটাই তো অনকা কেমন হয়ে গেছে যে কাটছো ওই যেন বাংলাদেশ কলা গাছের ভিতরে যেটা থাকে এটা কি বলে থোর কেউ থোর বলে কেউ অনেক জায়গা দেখছি বুগুলি বলে আরো কোন কোন জায়গা কত কিছু বলে তো কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন মানে ওর ইয়ের মতন দেয়া যায় এটি কাটলেও তো এরকমই হয় সাদা সাদা হ্যাঁ থোর হয় না আমরা থোর কই আর ওই যে মোরচা কই আর মোরচার আর অনেকে কয় থোর ওই এক এক জায়গাতে এক এক নামে জানে না আমরা মোরচা কই আর থোর কই তাই ঠিক আছে সবকিছু কাটাকুটি করে রেডি করে গেলাম ঠিক বলে রেডি করে গেলাম দুইটাই পরিষ্কার করি আবার ফিরে আসতেছি অবশ্যই ঠিক আছে জি এই যে বন্ধুরা আমাদের মূলা কুটা হয়ে গেছে ছোট কুচি কুচি করে কুটা হয়ে গেছে এই হলো পেঁয়াজ এই হইল নোলা কি নোনা মুখ দিয়ে কথা আইয়ে না নোনা ইলিশ মাছ নোনা ইলিশ মাছ সরি সবাই রে এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু কথার মধ্যে মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আর কি লবণ তো দেওয়া লাগতো না এর মধ্যে লবণ দিয়ে অনেক লবণ ধুইছি অনেক গরম পানি দিয়ে ধুইছি এই যে এখন মাখাই দিলাম মরিচের হলুদ দিয়ে লবণ দিলাম না বাংলাদেশে মাছেরও কত রকম করে খায় ইলিশ মাছ এটার এমন লবণ দিয়ে শুকায় আবার শুটকি এমন শুটকিও বানাই গেলায় খাওয়া যায় অনেক বেশি খাওয়া যায় তাই এখন এটা কি চুলে দিবে চুলার কাছে আসেন আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা আমরা চুলাতে এসে পড়ছি এই তেল দেওয়া হইছে এটা তো তেল দেওয়া হইছে এই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ওই যে লেগে মূলা ভাজি আর এটার মধ্যে মাছ দিয়ে দেবেন এই যে শুটকি নোনা শুটকি নোনা লবণ আর লবণ দিয়ে ভালো তারপরেও খাইতে ভালো লাগে যদি এই দিয়ে খায় না তেল দিয়ে ভালো তাই বন্ধুরা আমার কথার মধ্যে মাঝে মাঝে একটু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন
তার কারণ অনেক বছর বিদেশ থাকার কারণে কোনো কিছুর নাম ঠিকমতো উচ্চারণ করতে দেরি গেছে। তাই বলতে হইলে ক্ষমা করে দিবেন। আর অবশ্যই মানুষ বলতে তো ভুল, কথার মধ্যে ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তাই ইলিশ মাছ বসাই দিত, আর এটার মাঝে বসাই যা মূলা ভাজি। এটাতে একটু ভাজি ভাজি ভালো লাগে। তাই ঠিক আছে, ভাজি হোক। বন্ধুরা মূলো ভাজির পেস্টে ভাজি হয়ে গেছে, করে ভাজা ভাজা করছি। এখন একটু পানি দিয়ে দেবো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, এখন বন্ধুরা শুটকিটা দিয়ে দেবো। এই শুটকিটা একদম এই করে রাখছি, ধুয়ে শুকিয়ে রাখছি। গুঁড়ো শুটকি, গুঁড়ো চিংড়ি না, আমাদের দেশে বলে ভুলা, ভুলা চিংড়ি। ভুলা চিংড়িটা এইভাবে ভুনা করে খাইলেও স্বাদ লাগে। একটু কষানো হোক, কষানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে মূলাটা দিয়ে দেবো। এটা কষানো হয়ে গেছে, এখন মূলাটা দিয়ে দিতে একটু। মূলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ডাকতে দেবো। এমনি সেদ্ধ হয়ে যাবে, মূলাটা এমনি পানি দেবে। বন্ধুরা এখন ডাকতে দিতেছি। বন্ধুরা ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে ভাজি করছি। উল্টাই দিচ্ছি একবার, উল্টে আর কি ভাজি করছি নোনা ইলিশ মাছ। আপনার ভাইয়ে আবার এরকম খাইতে চাইছে, ওই পেঁয়াজ দিয়ে যে বুনো করে না, ওরকম খাইতে খাইব না আর কি। তাই আমি এভাবে, আমার শাশুড়ি বলে এভাবে রান্না করে খাওয়াইছে, আর এই জন্য এভাবে খাইতে চাইছে, এভাবে আমি রান্না করলাম। এখন কটা পেঁয়াজ দিয়ে দেবো এখানে, পেঁয়াজ দিয়ে পেস্টটাও একদম ভাজা ভাজা হয়ে গেছিলাম বেরেস্তার মতো, তখন উঠে গেলাম। এক পাশে দিয়ে দিলাম আর কি, আর ওইটাও পাশে থাকতে মশমসেও পার মশমসটা ভাজা হইব, আর এদিকে পেঁয়াজও ভাজা হয়েছে। আর এদিকে আমার মূলা হপায় ইয়ে হয়েছে আছে, আস্তে আস্তে জল দিচ্ছি, আস্তে আস্তে ভাজাটা কিন্তু সুন্দর দেওয়া যায়, একদম মশমসটা ভাজা হয়েছে। বন্ধুরা এখন আমার যে মূলো ভাজি হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেওয়া যায়। চিংড়ি মাছ, শুটকি চিংড়ি দিয়ে মূলো ভাজি করলে অনেক স্বাদ লাগে। যারা ভাজি করে খাই দেখবেন, দেশে তো মূলোর অভাব নাই, অনেক মূলো আছে দেশে, আর এই দেশে মূলো পাওয়া যায় না সব। তারপরও আমরা মাঝে মাঝে আইনে খাই। ভাজিটা অনেক সুন্দর হয়েছে। এখন এটাও হয়ে গেছে সুন্দর, এটা মিলিয়ে দিছি ভাজি। এখন এই ইলিশ মাছের বুনাও হয়ে গেছে। আমি এভাবেই বুনো করি, এভাবে আমার শাশুড়ি বুনো করে আপনি বাইরে খাওয়াই তো, এই জন্য এভাবে বেশি ভাজি করি। এই পেঁয়াজটা এরকম ভাজি করি, আর এই যে এই শুটকিটা নোনা শুটকি ইলিশ মাছের, এখন আর কি মিলিয়ে দিলাই দিব।
তরকারি দিয়ে ভাত খাইতে অনেক স্বাদ লাগে। আবার অন্য রকমও ভাজি করি, এই শুটকি ভুনা করে ইলিশ মাছের। এই যে এখন দুটোটা হয়ে গেছে, এখন আমরা আর কি খাইতে যাবো। তাই বন্ধুরা চলেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে এসে পড়ছি, সবকিছু রেডি। এটা কি? ইলিশ মাছ, নোনা ইলিশ মাছ। ইলিশ বোনা, নোনা ইলিশ বোনা। এরপরে আছে কি? মূলা ভাজি আর কালকের তরকারি। তাই আমাদের খানা অলরেডি শুরু হয়ে গেছে। তো ইলিশ মাছ কথা বলে তো আর লাভ নাই, এটা তো সবাই জানে বাংলাদেশের কেমন স্বাদ। এটার তারিফ করার মতন আর কিছু নাই, কেন সবাই জানে। খাই তুই দেখো কেমন টেস্ট। তাই ভিডিওটা লম্বা না করি, এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। তাই আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।